নবী থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠাইলাম আমার পছন্দনীয় ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, আমার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব অনুযায়ী দাওয়াত দেওয়ার জন্য। আমি আল্লাহ এক, আমার সমান কেউ নাই, আমার সাথে শরীক করার মতো কেউ নাই। এই কথাগুলি বোঝায় দেওয়ার জন্য নবীগণ তাদের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে নবীর ওয়ারেসারা দায়িত্ব পালন করতেছেন। মানা আর না মানা হলো মানুষের ইচ্ছা। আমি আল্লাহ তোমাদের সামনে দুইটা রাস্তা দিলাম, একটার নাম জান্নাতের রাস্তা, আরেকটার নাম জাহান্নামের রাস্তা। একটা আলোর রাস্তা আর একটা অন্ধকারের রাস্তা, একটা হেদায়েতের রাস্তা আর একটা গুমরাহির রাস্তা। আমি আল্লাহ তোমাদেরকে বিবেক বুদ্ধি দিলাম, তোমার বিবেক দিয়া তুমি জান্নাতের পথে যাইবা নাকি জাহান্নামের পথে যাইবা, আলোর পথে যাইবা নাকি অন্ধকারের পথে যাইবা, হেদায়েতের পথে যাইবা নাকি ভ্রষ্টতার পথে যাইবা, এটা তোমার বিবেচনা। তোমার জ্ঞান দ্বারা বুঝতে হবে তুমি কারে মানতে হবে। তোমরা যারা আমি আল্লাহরে মানবা, আমি আল্লাহ তোমাদের জন্য মেহমানদারির জায়গা জান্নাত নির্ধারণ করে দিব। আর যারা মানবা না রে, তাদেরকে আমি আল্লাহ কঠিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইব। অতীত থেকে তোমরা শিক্ষা করো, যারা আমি আল্লাহর কথা মানে নাই তাদেরকে আমি আল্লাহ কেমনে ধ্বংস করেছি, তোমাদেরকেও ধ্বংস করতে আমার কোনো অসুবিধা হবে না। অতীতে যাদেরকে ধ্বংস করেছি বড় বড় পরাশক্তিকে, আর তোমাদেরকে ধ্বংস করা আমার জন্য কোনো ব্যাপারই না। আরে অতীতের পরাশক্তিকে ধ্বংস করেছি আমি মশা মাছি দিয়ে, আবাবিল পাঠিয়ে, সামান্য বেমার দিয়ে, কেউরে আবার ফেরেশতা পাঠিয়ে, কেউরে বাড়িঘর উল্টেয়া পাহাড় ধসাইয়া, কেউরে পানিতে ডুবাইয়া, কেউরে আগুনে পোড়াইয়া, বিভিন্ন সিস্টেমে বিভিন্ন কায়দায় আমি আযাব দিছি। বড় বড় ফেরেশতাও পাঠাইতে হয় নাই, অথচ আল্লাহর কাছে এমন ফেরেশতা আছে যার দুইটা পাকা মেলবার মতো সারা পৃথিবীতে সেই মহাশূন্যের ভিতরে এই শূন্য জায়গাটায় জায়গা হবে না, কুলান দিবে না ফেরেশতার পাখাটারে ধারণ করার মতো। সুবহানাল্লাহ। এমন শক্তিশালী ফেরেশতা আল্লাহর কাছে আসেনি। আল্লাহ তো এমন বড় বড় ফেরেশতাও আমাদের জন্য পাঠাইবার কোনো প্রয়োজন নাই। সামান্য 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 একটু প্রাণী দিয়েই আমাদেরকে ধ্বংস করে দিতে পারবেন, সেই ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ বলেন তোমাদেরকে ধ্বংস করার জন্য হঠাৎ করে তোমার বুকে একটা ব্যথা দিয়া দিব, তুমি আর হাঁটতে পারবা না। তোমার পায়ের হাঁটুতে হাড্ডির মধ্যে একটা ব্যথা দিয়া দিব, আর চলতে পারবা না। মাথার প্রেসারটারে হয় বাড়ায় দিব, না হয় ল করে দিব, দেখবা তুমি বিছানায় পড়ে গেছো আর খবর নাই। তোমার কিডনিটারে একটু ড্যামেজ করে দিব, চোখের পাওয়ার বন্ধ করে দিব। তোমার শরীরের বিভিন্ন অঙ্গ যেগুলি আমি আল্লাহ সুস্থ করে চলবার মতো ব্যবস্থা করে দিয়েছি, এগুলি যে কোনো একটারে ড্যামেজ করে দিলে আর কিচ্ছু লাগবে না। তুমি এমনি দুর্বল হয়ে যাইবা, তুমি এমনি পরমুখাপেক্ষী হয়ে যাইবা, তুমি এমনি অন্যের বোঝা হয়ে যাইবা। তোমরা লক্ষ্য করে কি দেখো না, তোমাদের হাতের বানানো মাবুদের কাছে, চন্দ্র সূর্যর কাছে, আর তুলসী গাছের কাছে, মূর্তির কাছে, হাতের বানানো মাবুদের কাছে চাইয়া দেখো তারা তোমাদের কি করতে পারে। তুমি বেমার পড়লে তোমারে সুস্থ করার শক্তি তাদের নাই। আরে তোমাদের
কেমনে সুস্থ করবে? তাদের নাকের ডগায় যদি মশা মাছি কামড় মারে, তাদের নিজের রক্ষা কইরা মশাটারে পর্যন্ত তাড়াইবার শক্তি তাদের নাই। তারা যদি দাঁড়াইবার মতো শক্তি থাকতো, তাদের পিছনে দিয়া বাঁশ ঢুকে দিত না। ঠিক না বে ঠিক বলেন? পিছনে দিয়া বাঁশ ঢুকানি হতো না। অথচ তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ, আর তোমরা বিরুদ্ধাচরণ করছো। আমার আসমানের নিচে থাকো, আমার জমিনের উপরে বসবাস করো, আর আমার সাথে নিজের হাতের বানানো মূর্তি বানিয়ে তোমরা তার পূজা করছো। আমি আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? কোনো জবাব আছে নাকি? কেউ কোনো জবাব নেই। সেই কথা নিয়ে আল্লাহ বলেন, وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। আমি আল্লাহ যখন ইচ্ছা করি কোনো জনপদকে ধ্বংস করার, কোন এলাকাকে ধ্বংস করার, তখন আমার না মুত্রাফিহা, আমার না রুআসাহা, তাদের নেতৃস্থানীয় কিছু লোক, সর্দার টাইপের কিছু লোক, বড় ধরনের কিছু লোকের কাছে আমি আল্লাহ কিছু হুকুম দেই, বিধান দেই, দেখি তারা আমার কথা মানে কিনা, হুকুম দেই। এই আমার নার কয়েকটা ব্যাখ্যা তাফসিরের কিতাবে, তাফসিরে জালালাইনে উল্লেখ করা আছে। আমার নার একটা কেরাত হচ্ছে আম্মার না, মিনের উপরে তসদিদ দিয়া আম্মার না। আমার নার অর্থ হলো আমি হুকুম দিলাম, আর আম্মার নার অর্থ হলো সমাজের কিছু লোকরে আমি নেতৃত্ব দিলাম, সরদারি দিলাম, বাদশাহী দিলাম, ক্ষমতা দিলাম, দিয়া দেখি এরা এদের ক্ষমতাটারে কিভাবে কাজে লাগায়, কিভাবে তারা কাজে লাগায় আমি আল্লাহ দেখতে চাই। এটা হলো একটা ব্যাখ্যা। দুই নম্বর হইল আমার না, আসলে এটা আকসার না মুত্রাফিহা, আমি সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকে সম্পদের প্রাচুর্যতা দিয়ে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, দম দৌলত বাড়ায়া দিয়া তাদেরকে দেখতে চাই তারা কি করে। এক নম্বর আমি হুকুম দিলাম, আমার হুকুম মানে কিনা তা দেখতে চাই। দুই নম্বর কেউরে আমি বড় বানাইবো, ক্ষমতা দিয়া দেখব সে কি করে, আমি সেটা দেখতে চাই। তিন নম্বর হইল আমি তার টাকা পয়সা ধন দৌলতের প্রাচুর্যতা দিব, দিয়া দেখতে চাই সে কি করে। এটা কি নিজের মনে করে নাকি আল্লাহর দোয়া মনে করে? এটাকে কি আমার পথে কাজে লাগায় নাকি শয়তানের পথে কাজে লাগায় আমি দেখতে চাই। কি সুন্দর করে আল্লাহ তাআলা বুঝাইতেছে। আল্লাহ বলেন, কেউরে আমি সরদারি দিলাম, বাদশাহী দিলাম, তুমি তোমার সরদারি বাদশাহী নেতৃত্বটা কোন কাজে ব্যয় করো আমি আল্লাহ দেখতে চাই। এখন সমাজের যারা নেতা, তাদের নেতৃত্ব ধরে টিকে রাখার জন্য মন গড়া মনে যা চায় তা বলে। আরে আমাদের দেশে হিন্দু ভাইরা দুর্গা পূজা করবে, ওনারা ওনাদের পূজা করবে, মুসলমানরা ওনাদেরকে বাধা দেওয়া জায়েজ নাই। ইসলামে নিষেধ, কোরআনে নিষেধ, বাধা দেওয়া জায়েজ নাই। পারলে তারে আপনি সুন্দর করে বুঝাইয়া মূর্তি পূজা ছাড়াইয়া মুসলমান বানাইতে পারেন, বুঝাইয়া হাতে পায়ে দইরা বক্তব্য দিয়া ওয়াজ কইরা, কর্কশ ভাষায় নয়, দমক দিয়া নয়, লাঠি দেখাইয়া নয়, তাদের মূর্তি ভাঙ্গা যাবে না, তাদের মণ্ডপ ঘরে আঘাত করা যাবে না, তাদের জাতিরে উঠাইয়া তাদেরকে উস্কানি দেওয়া যাবে না। যেহেতু যার যার ধর্ম পালনের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, এটা পরীক্ষার হল, পরীক্ষার হল।
কিন্তু আল্লাহ নেতাদেরকে দেখতে চান। ওরে নেতা, তুমি যদি বেঈমান হও, তুমি যদি মূর্তি পূজারী হও, তুমি যদি ইহুদি হও, তুমি যদি খ্রিস্টান হও, তুমি যদি হিন্দু হও, বৌদ্ধ হও, তোমারে যে আমি আল্লাহর নেতৃত্ব দিলাম, তোমার কথায় হাজার হাজার মানুষ উঠতো আর বসতো, তুমি নিজে আমি আল্লাহকে চিনছনি আর মানছনি। যারা তোমারে মানতো তাদেরকে আমি আল্লাহর পরিচয় জানাইছনি। আমি আল্লাহ দেখতে চাই তুমি কোন পথে আর তোমার প্রজারা কোন পথে। আল্লাহ বলেন, আমি কেউরে টাকা দিয়া পয়সা দিয়া দম দৌলত দিয়া বুঝতে চাই তোমরা যারা বেঈমান, তোমরা যারা বেঈমান, ঈমান নাই যাদের, টাকা পয়সা পাইয়া তোমরা কি আমি আল্লাহকে ভুলে গেছো? আমি আল্লাহকে কি মানতে চাও না? তোমাদের কাছে তো আমি আল্লাহর পরিচয় কত আছে। এই আধুনিক বিজ্ঞানের যুগে আল্লাহরে চিনার মতো সহজ আর কিছু হতে পারে না। আধুনিক বিজ্ঞানের যুগে সেই আদিকালের আগেকালের মন গড়া ধর্ম আর চলতে পারে না। আরে তোমারে আমি আল্লাহ টাকা দিলাম, পয়সা দিলাম, জ্ঞান বুদ্ধি দিলাম, তোমারই বিবেক দিয়া বোঝার দরকার। যেই মাবুদ বানাইয়া মাবুদের পূজা করলা, ওইটারে আবার ঠেললা নদীতে ফেলে দিলা, তোমার রুচির মধ্যে কি একটুও বাঁধে না? তোমারই বিবেকটারে তুমি কোন কাজে লাগাইছ? আমি আল্লাহ দেখতে চাই তোমার টাকা পয়সাটা কোন কাজে লাগাইছ। আমি আল্লাহ দেখতে চাই। কিন্তু তুমি নেতা যদি মুসলমান হও, তুমি টাকা পয়সাওয়ালা যদি মুসলমান হও, তোমার প্রতি তো আরো দায়িত্ব। আরে তুমি তো এক আল্লাহরে মানছ, তুমি তো ইসলামকে ধর্ম হিসাবে গ্রহণ করেছ, তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানছ। তাহলে গায়রুল্লাহর পূজারীদের খুশি করার জন্য তোমার ঈমানটারে কেন বিক্রি করতেছ? ঠিক কিনা বলেন? বর্তমান যুগের একদল নেতারা কিছু ভোট পাওয়ার জন্য, হিন্দু ভাইদের কিছু ভোট পাওয়ার জন্য তাদের পূজা মণ্ডপে গিয়া নিজের ধর্মকে বিক্রি করে দিতেছে। হিন্দু ভাইদের বক্তব্য হলো, মুসলমানদের ঈদগাহেও আমরা যাই না, জুমাতেও আমরা যাই না, কোনো অনুষ্ঠানেও আমরা যাই না, তারা কেন আমাদের গায়ে পড়ে আমাদের এখানে আসে? মুসলমানের ছেলেদের যন্ত্রণায় আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের পূজাটা ঠিক মতো করতে পারে না। তাদের এটা ভিতরে ভিতরে একটা খুব, যে পরিমাণ হিন্দু হয় এর চেয়ে কয়েক ডাবল পরিমাণ মুসলমান হয়। এ মুসলমান, তোমার ভিতরে তো এই বুঝ থাকা দরকার যে এই পূজা মণ্ডপে আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করা হচ্ছে। যে মণ্ডপ করে মূর্তি ঝুলাইয়া তারা তার পায়ে সেজদা দিচ্ছে, যে সেজদাটা আল্লাহকে দেওয়ার কথা, যেখানে ডাইরেক্টলি আল্লাহর দুশ্মনী করা হচ্ছে, এখানে দাঁড়ায় তুমি হাসছো, এখানে দাঁড়ায় তুমি ছবি তুলছো, সেখানে গিয়া তুমি মিষ্টি খাইতেছ, একাত্মতা পোষণ করতেছ, শুভেচ্ছা বিনিময় করতেছ। তোমার মতো গাদ্দার মুসলমান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তুমি আল্লাহর দুশ্মনীকে প্রশ্রয় দিতেছ, আল্লাহর দুশ্মনীকে সাপোর্ট করতেছো। তুমি কত বড় দুঃসাহস তোমার! বড় বড় শিক্ষিত হইয়া ওদের মাথা নষ্ট হয়ে গেছে কয়টা বুটের জন্য, কয়টা বুটের জন্য। এই এরাই নির্বাচন আসলে পরে সারা বছর না নামাজ, না রোজা, না দান খয়রাত, একটার কাছেও যায় না, মাইলকে মাইল দূরে থাকে। গায়ে পাঞ্জাবিও নাই, টুপিও নাই, মুখে দাড়িও নাই, কিন্তু নির্বাচন আসলে পরে নতুন করে কিছু দাড়ি হালকা করে কাটটা সাইটটা করে সাইজ করে রাখে, মাথায় নতুন টুপি লাগায়, গায়ে পাঞ্জাবি লাগায়, আর মাঝে মাঝে মসজিদে যায়, ওযুও করে না, গিয়া মানুষকে বোঝায় আগামী ভোটে আমারে দিও। দেখছো নি আমি কত বড় পয়গম্বর, কত বড় ফেরেশতা, কত বড় আলেম, কত বড় বুজুর্গ, পাঞ্জাবি সব ঠিক আছে। বুঝে যে সমাজের মানুষ ইসলাম ধর্মের লেবাসকে খুব ভালোবাসে,
ইসলাম ধর্মের পোশাককে খুব ভালোবাসে, আলেম ওলামার পোশাককে ভালোবাসে, কাজে আমি যদি লাগায় যাই আমারও ভালোবাসবে, বুটটা দিবে, বুটের পরের দিন পাঞ্জাবি যে খুলমু আর জীবনে লাগাইতাম না, দাড়ি যে কাটমু আর রাখতাম না, টুপি যে ভালাইমু আর কিনতাম না, এই নিয়ত করেই যায়। এরা হইল ধর্ম ব্যবসায়ী, এরা ধর্মরে নিয়ে ব্যবসা করে, ধর্মরে নাম লাগায় লেবেল লাগায় বুট হাসিল করে। আর যে সমস্ত আলেম ওলামারা নাবালিগ থাকতে মানে টুপি লাগা, পাঞ্জাবি লাগা, দাড়ি রাখে, নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, এরা বড় বড় মাইক হাতে লিয়া ওই বুট পানেওয়ালা নেতারা আলেম ওলামারে ধর্ম ব্যবসায়ী হয়ে গাইলায়। আলেম ওলামা নাকি ধর্ম ব্যবসায়ী। বলেন একটা হলো ধর্ম পালনকারী আর একটা হলো ধর্ম ব্যবসায়ী। আপনারা আমরা যারা কোনো বুটের জন্য নামাজ পড়ি না, বুটের জন্য রোজা রাখি না, বুটের জন্য দান খয়রাত করি না, বুটের জন্য টুপি লাগাই না, পাঞ্জাবি গায়ে দেই না, দাড়ি রাখি না, সব করি কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আমরা হলাম প্রকৃত ধার্মিক। আর যারা বুটের জন্য এগুলি করে এরা হচ্ছে ধর্মের ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? এরাই কিন্তু পূজা মণ্ডপে গিয়া কেউ বলে ধর্ম যার যার উৎসব সবার, এটা আমার কথা নয়, এটা আমার দলের কথা, নাউজুবিল্লাহ বলেন। আসল কথা হলো ধর্ম যার যার, উৎসব হবে তার তার, তার উৎসব তোমার হতে পারে না। কোন কোন নেতা বলতেছে মুসলমান আর হিন্দু, রোজা আর পূজা এটা মুদ্রার এপিঠ আর ওপিঠ, নাউজুবিল্লাহ বলেন। মুদ্রার এপিঠ আর ওপিঠ এটা যুগ যুগ ধরে কথাটা ব্যবহৃত হচ্ছে অভিন্নতা বোঝানোর জন্য, যে এপিঠ আর হেপিঠ মানে একই, এটা একই মুদ্রা, এটা একই বোঝাইবার জন্য এই যে একটা কথা এটা কিন্তু ব্যবহৃত হচ্ছে। এখন পূজারে আর রোজারে এক বানাইলো, বুঝেন? রোজা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন, রমজান মাসে রোজা রাখতেই হবে, কিন্তু আল্লাহ পূজাকে হারাম করে দিয়েছেন। আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর সামনে মাথা নত করা শিরিক, শিরিককে আল্লাহ হারাম করে দিয়েছেন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক মহাপাপ। কোনদিন শিরিকের পূজা আর মুসলমানের রোজা এক হতে পারে না, ঠিক কিনা বলেন? এক হতে পারে না। আরেক দল লোক এইভাবে লেবাস লাগাইয়া হিন্দু ভাইদেরকে খুশি করার জন্য, তাদের কয়টা বুট নেওয়ার জন্য, তা হিন্দু ভাইরাও বুঝে যে মুসলমান বাটফার, এরা তো আমরা বুট নিবার লাগিয়ে এসে বলে এগুলি, এটা এরা ভালো করে বুঝে। তোরা যতই এমন কথা বলস তোদেরকে এরা কিন্তু ভোট দিবে না, যাত কথায় তোদের চরিত্র যদি ভালো না হয়। কথা বলে ঠিক নি? বলে 2023 সালে মা দুর্গা 10টা হাত নিয়ে আসছিলেন, কল্যাণের প্রতীক আর অকল্যাণকে দূর করার প্রতীক। মা দুর্গা 10টা হাত নিয়ে আসছিলেন বলে 2024-এ স্বৈর শাসক আওয়ামী লীগকে দেশ থেকে তাড়ানো সম্ভব হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এইবার বলতেছে, এইবার নেতারা কি বলে দেখছেন? ওই যে শেখ হাসিনা বলতো যে মা দুর্গা গজে আইছে, হ্যাঁ, হে তো এই কথা আর এই কথা তো আগেরটা আর এখন বর্তমানে একটা তো সমান সমান হইতেছে, বলতেছে। কত বড় কথা! আরেক দল লোক বলে কয় পূজা আইলেই মেঘ আসে, পূজা আইলে বলে মেঘ আসে। বলেন পূজার সাথে কোনো মেঘের সম্পর্ক আছে নাকি? মেঘের সিজনে যদি পূজা হয় তো পূজার দিন মেঘ আসবই। এটা পূজার দিন মেঘ আসে না, বরং মেঘের দিন পূজা হইতেছে। কথা বলেন ঠিক নি? মেঘের দিন পূজা হইতেছে। মেঘ বৃষ্টি এগুলি একমাত্র কে দিবেন?
কখন দিবেন, কোন সময় দিবেন, এটা কে জানেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। পাঁচটা জিনিসের গাইবী এলেম, এটা আল্লাহ ছাড়া কারো কাছে নাই। তোর মধ্যে একটা হলো কোন সময় মেঘ হবে, কোন সময় বৃষ্টি হবে, কোন জায়গায় কতটুকু হবে, কোন মাসে হবে।